তুমি কি কখনো নিজের ভেতর তাকিয়ে ভেবেছ, আমার ভেতর যে আমি আছি সে আসলে কে? এই শরীর তো মাটির তৈরি, কিন্তু আমি যখন কাঁদি, ভালোবাসি, ভয় পাই, এই অনুভব কোথা থেকে আসে? এর উত্তর লুকিয়ে আছে এক গভীর জগতে, রুহের জগৎ, যেখানে শুরু হয়েছিল তোমার অস্তিত্বের গল্প। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানদের রুহ সৃষ্টি করেছিলেন আকাশ পৃথিবী তৈরি হওয়ার বহু আগে। তখন মানুষ ছিল না, দেহ ছিল না, ছিল কেবল রুহদের এক বিশাল সমাবেশ। তখন আল্লাহ প্রশ্ন করলেন, অলাস্তু বিরাব্বিকুম, অর্থাৎ আমি কি তোমাদের রব নয়? সব রুহ একসাথে উত্তর দিল, বালা শাহিদ না, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিল। সেদিন থেকে রুহের সঙ্গে আল্লাহর বন্ধন তৈরি হয়। সে প্রতিশ্রুতি এখনও আমাদের ভেতর বেঁচে আছে, যদি আমরা তা ভুলে গেছি। কোরআন আল্লাহ বলেন, তারা তোমার কাছে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, রুহ আমার প্রভুর আদেশের বিষয়। রুহের প্রকৃতি বোঝার ক্ষমতা কাউকে দেওয়া হয়নি, কারণ এটি আল্লাহর আদেশের এক রহস্যময় অংশ। রুহ কিভাবে দেহে আসে? যখন একটি শিশুর গর্ভে 120 দিন পূর্ণ করে, তখন এক ফেরেশতা এসে আল্লাহর আদেশে রুহ ফুঁকে দেন। সেই মুহূর্তে দেহে প্রাণ আসে, একটি নূর আলোকিত করে তার ভেতরে। ফেরেশতা তখনই লেখে তার রিজিক, আয়ু, কাজ ও পরিণতি। একটা মুহূর্ত কল্পনা করো, যে রুহ এক সময় আল্লাহর সামনে বলেছিল, তুমি আমার রব, সে এখন এক ক্ষুদ্র দেহের মধ্যে প্রবেশ করেছে, পৃথিবীর পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। এভাবে মানুষের জীবন শুরু হয়, এক টুকরো মাটির মধ্যে এক টুকরো নূরের বসবাস। রুহ কিভাবে কাজ করে? আমাদের চোখ দেখে, কান শোনে, মন ভাবে, কিন্তু সব কাজের পেছনে নিয়ন্ত্রণে থাকে রুহ। রুহ মানুষের সত্যিকারের সত্তা। ঘুমের সময় রুহ দেহ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়। কোরআন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষের প্রাণ কবজ করেন যখন তারা ঘুমায়। সূরা আজ-জুমার আয়াত নম্বর 42। অর্থাৎ ঘুম এক প্রকার ছোট মৃত্যু, আর মৃত্যু হলো রুহের পূর্ণ বিচ্ছেদ। যখন রুহ থাকে তখন শরীর চলে, রুহ চলে গেলে শরীর শুধু একটি নির্জীব দেহ হয়ে পড়ে থাকে। রুহের বৈশিষ্ট্য কি? রুহ কোনো পদার্থ নয় এবং আল্লাহর আদেশে চলমান এক নয়। রুহ আমাদের আল্লাহর দিকে টানে। তুমি যখন নামাজ পড়ো, কোরআন পড়ো, আল্লাহকে স্মরণ করো, তখন তোমার রুহ শান্তি পায়। তুমি অনুভব করো এক ধরনের হালকা আলো তোমার ভেতরে। যখন কেউ গুনাহ করে, হারাম কাজে লিপ্ত হয়, রুহ তখন ধীরে ধীরে ভারী হয়ে যায়, মলিন হয়ে পড়ে। রুহ অনুভব করে, কিন্তু মুখে বলে না। যখন তুমি ভালো কাজ করো, রুহ উজ্জ্বল হয়, আর যখন পাপ করো, ভেতরে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করো। এটাই রুহের প্রতিবাদ। রুহ চিরস্থায়ী। দেহ মাটিতে মিশে যাবে, কিন্তু রুহ আল্লাহর কাছে ফিরে যাবে। রুহ কেন দুর্বল হয়ে যায়? রুহ কখনো মরে না, কিন্তু দুর্বল হয়ে যায় পাপের কারণে। যখন কেউ নামাজ ছেড়ে দেয়, কোরআন থেকে দূরে সরে যায়, রুহ শুকিয়ে যায়, যেন মরুভূমির গাছ যার পাতা চড়ে গেছে। আল্লাহ বলেন, রুহ যত দুর্বল হয়, মানুষের মন তত অস্থির হয়ে যায়, হৃদয় থেকে শান্তি হারিয়ে যায়। রুহকে কিভাবে পবিত্র রাখবে? রুহেরও খাবার আছে, কিন্তু সেটা দেহের খাবার মতো নয়। রুহের খাবার হলো আল্লাহর স্মরণ। প্রতিদিন ফজরের পর কিছু সময় বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি অনুভব করবে হৃদয়ে এক প্রশান্তি, যা কোনো ওষুধে পাওয়া যায় না। রুহ শক্তিশালী হয় যখন তুমি নামাজে কান্না করো, যখন তুমি কারো প্রতি ক্ষমা দেখাও, যখন তুমি গুনাহ থেকে ফিরে আসো। এগুলো রুহুর খাদ্য, যা তাকে আলোকিত করে তোলে। যখন মৃত্যুর সময় আসে, ফেরেশতারা আসে রুহু বের করতে। মুমিনের রুহু বের হয় সহজে, যেন পানির ফোঁটা কলসি থেকে গড়িয়ে পড়ে, আর কাফেরের রুহু টেনে বের করা হয় কাঁটাযুক্ত লোহার মতো। তারপর রুহুকে নিয়ে যাওয়া হয় বজ্রাকে, এক অদ্ভুত নীরব জগতে। সেখানে সে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করে। মুমিনের রুহু সেখানে আরামে থাকে, আর কাফিরের রুহু থাকে কষ্টে। দেহ মাটিতে পৌঁছে যায়, কিন্তু রুহু জীবিত থাকে, অনুভব করে, অপেক্ষা করে। এ দেহ একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু তোমার রুহু ফিরে যাবে তার স্রষ্টার কাছে। আজ তুমি যা করছো, সে কাজই নির্ধারণ করবে তোমার রুহু কি আলোয় থাকবে না অন্ধকারে। তোমার রুহের যত্ন নাও, কারণ দেহের যত্ন নিলে তুমি কিছুদিন বাঁচবে, কিন্তু রুহের যত্ন নিলে তুমি চিরকাল টিকে থাকবে আল্লাহর নূরের ছায়ায়, অসীম শান্তির মধ্যে।